Dear viewers, Assalamu alaikum. Welcome to Farm Jan Language Zone. I have come in front of you with new lesson that will enrich your realm of knowledge and it will also help you to speak English fluently. To speak English fluently requires practice. So don't waste your expensive time. From now start practice. Stay with me and watch my video. Like, comment, share the video and don't forget to subscribe my channel. আজকে যে লেসনটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, লেসনের মধ্যে 10টা শব্দ এবং 10টা বাক্য আছে। যে শব্দগুলো জোড়ায় জোড়ায়, এখানে 2টা সমুচ্ছেদ শব্দ, এখানে 2টা সমুচ্ছেদ শব্দ, এখানে 2টা সমুচ্ছেদ শব্দ, এখানে 2টা এবং এখানে এই প্রত্যেকটা জোড়া জোড়া শব্দ সমুচ্ছেদ, কিন্তু উচ্চারণের দিক থেকে এক হইলেও শব্দগুলো বানান এবং অর্থগত দিক থেকে ব্যবধান আছে। তো আমি আজকে আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেখাবো যাতে করে আপনারা খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে শব্দগুলো আপনাদের কথোপকথনে ব্যবহার করতে পারেন এবং অ্যাজ এ ফ্লুয়েন্ট স্পিকার হিসেবে নিজেকে প্রুভ করতে পারেন। সো আমার প্রথম যে শব্দটা আছে এক্সপান্ড, দ্বিতীয়টা এক্সপান্ড। এই এক্সপান্ড শব্দটা হলো প্রসারিত করা বা বড় করা, আর দ্বিতীয় যে এক্সপান্ড আছে এই এক্সপান্ড শব্দের অর্থ হচ্ছে খরচ করা বা ব্যয় করা। তো আমি যে প্রথম এক্সপান্ড দিয়ে বাক্যটা করেছি, ইউ হ্যাভ টু এক্সপান্ড ইউর থিঙ্কিং। আমরা বাক্যের মধ্যে তখনই হ্যাভ টু ব্যবহার করি যখন আমরা কোনো কিছু করবই বা করতে হবে, এই জাতীয় শব্দের বাক্যের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। কোনো কিছু করতে হবে বা করবই, ইউ হ্যাভ টু এক্সপান্ড ইউর থিঙ্কিং। অবশ্যই তোমাকে তোমার চিন্তার পরিধি বাড়াতে হবে। যখন কোনো ব্যক্তি তার অবস্থা অনুযায়ী চিন্তা করে না, তখন আমরা তাকে এই জন্য উপদেশ বা এই ধরনের কথা বলে থাকি। তারপরে যে এক্সপান্ডার আছে, এই এক্সপান্ডার অর্থ হচ্ছে ব্যয় করা। যখন কেউ তার গুরুত্বপূর্ণ অর্থ বা টাকা মানে সময় এগুলা অপ্রয়োজনে ব্যয় করে, তখন আমরা বলি কি ইউ শুড নট এক্সপান্ড ইউর এক্সপেন্সিভ টাইম। এক্সপেন্সিভ মানে মূল্যবান, দামি বা ব্যয়বহুল। ইউ শুড নট এক্সপান্ড, তোমার ব্যয় করা উচিত নয়, ইউর এক্সপেন্সিভ টাইম, তোমার মূল্যবান সময়। পৃথিবীতে মানুষকে সৃষ্টিকর্তা যা দিচ্ছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। আমরা একটা প্রবাদ বলি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাই কেউ যখন সময় অযথা লস করে তখন আমরা তাকে এই ধরনের বাক্য বলে থাকি। তারপর যে আছে হ্রাস। হ্রাস হচ্ছে কোথাও দ্রুত বেগে ছুটে যাওয়া। আর র্যাশ, এর র্যাশ অর্থ হচ্ছে কেউ দুঃসাহসী বা ভয় পায় না এমন ব্যক্তি। যেমন দে রাশ টু দ্য হসপিটাল উইথ দ্য পেশেন্ট, যে তারা রোগীটাকে নিয়ে হাসপাতালের পানে ছুটে চললো। যখন কেউ দ্রুত বেগে ছুটে চলে তখন আমরা ব্যবহার করি দে রাশ টু দ্য হসপিটাল উইথ দ্য পেশেন্ট, তারা রোগীটাকে নিয়ে হাসপাতালের পানে ছুটে চললো। আর রেশ শব্দের অর্থ হচ্ছে অকুতু ভয় বা যার কোনো ভয়ভীতি নাই, নির্ভীক। দ্য ম্যান ইজ র্যাশ আই থিঙ্ক, দ্য ম্যান ইজ র্যাশ আই থিঙ্ক, লোকটাকে আমার দুঃসাহসী মনে হলো, এই মানুষটাকে আমার দুঃসাহসী মনে হলো। তারপরে যে রিফিউজ আছে, এই রিফিউজ শব্দটা হচ্ছে প্রত্যাখ্যান করা, আর দ্বিতীয় রিফিউজ অর্থ হচ্ছে আশ্রয় গ্রহণ করা। দুইটা শব্দ দেখতে একই, উচ্চারণ এক, শুধু ব্যবধান এখানে এস এখানে জি। যেমন রহিম রিফিউজড মাই প্রপোজাল, রহিম আমার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলো। আর এই রিফিউজ অর্থ আশ্রয় গ্রহণ করা, দে টুক রিফিউজ ইন আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে বা আমাদের ঘরে আশ্রয় গ্রহণ করেছে। প্রথম রিফিউজ অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, আর দ্বিতীয় রিফিউজ শব্দের অর্থ হচ্ছে আশ্রয় গ্রহণ করা। তারপরে স্যান্ড, এই স্যান্ড শব্দটি শতাংশ। আমেরিকা, ইউরোপ বা কিছু কিছু দেশের মুদ্রাকে স্যান্ড বলে। আর এই স্যান্ড হচ্ছে সুগন্ধি, এই স্যান্ড শব্দ হচ্ছে সুগন্ধি। যেমন এ স্যান্ড ইজ এ স্মল কয়েন, একটা ছোট মুদ্রা অফ আমেরিকা। একটা স্যান্ড হচ্ছে আমেরিকার ছোট্ট একটি মুদ্রা। আর এই স্যান্ড শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি। যেমন দ্য সেন্ট অফ দ্য ফ্লাওয়ার্স ইজ এক্সিলেন্ট, আমরা সকলেই ফুলের সৌরভ বা সুবাস আমাদেরকে মোহিত করে, আমরা ফ্যাসিনেটেড হয়ে যাই। তখন যখন আমরা ফ্যাসিনেটেড হই তখন আমরা বলি দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স ইজ এক্সিলেন্ট, যে এই ফুলের সুবাস অনেক চমৎকার। তারপরে ডাই, ডাই শব্দের অর্থ হলো মারা যাওয়া, মৃত্যুবরণ করা, আর এই ডাই শব্দের হচ্ছে রং করা। যেমন দুইটির উচ্চারণে ব্যবধান হচ্ছে বানান এবং অর্থগত দিক থেকে। দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে, যে বৃদ্ধ লোকটা গতকালকে মৃত্যুবরণ করেছে। আর ডাই
হি ইজ ড্রাইং দ্য পিকচার্স, হি ইজ ড্রাইং, তিনি রং করছেন দ্য পিকচার্স, ছবিগুলো, তিনি ছবিগুলো রং করছেন। যদি আমরা গ্রামাটিক্যালি বলি, এই বাক্যটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের আর এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তো ভিউয়ার্স, এই যে শব্দগুলো আমি এখানে দিলাম, আপনারা শব্দগুলো আগে আয়ত্ত করবেন, তারপর আপনি চাইলে এরকম বাক্য বা নিজের মতো করে বাক্য তৈরি করতে পারেন, তার সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে এই কনফিউজিং যে শব্দগুলো আছে, যেগুলো তার দ্বারা আমরা প্রায় বিভ্রান্ত হয়ে থাকি বা বিব্রত হই, এগুলো একটু বেশি বেশি চর্চা করতে হয়। তো আমি আশা করি আপনারা যখন এগুলো প্র্যাকটিস করবেন, বন্ধু বা কাছের ব্যক্তিদের সাথে শেয়ার করবেন, আলোচনার মাধ্যমে এটা দেখা যাবে আপনার আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, আপনারা দেখবেন এবং আপনাদের কথোপকথন সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি।